আসসালামু আলাইকুম। সাথী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়েছি নারকেলের নাড়ু। আমি দু রকমের নাড়ু বানিয়েছি। একটা হলো গুড় দিয়ে, অন্যটি চিনি দিয়ে বানিয়েছি। চিনি বা গুড় যেটা দিয়েই আপনি তৈরি করেন না কেন, এটা দুটোই ভালো লাগে। আমাদের ঘরে আমরা গুড় দিয়ে পছন্দ করলেও আমার ছেলে চিনিটাই বেশি পছন্দ করে, তাই আমি দুটোই বানিয়েছি। নাড়ু বানানোর জন্য আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি। এই যে দেখেন, নারকেলটা বেশ বড়ই ছিল। আমার নারকেলটায় কিন্তু ছোট্ট একটা শ্বাস হয়েছিল। আপনারা খেয়াল রাখবেন নারকেলের ভিতরের শ্বাসটা যেন খুব বেশি বড় না হয়, তাহলে নারকেলের ভিতরে একটা তেলতেলে ভাব চলে আসে, তাতে নারকেলের নাড়ুটা হয় না বললেই চলে। এটাকে আমি এখন শিলপাটায় মিহি করে বেটে নেব। আপনি চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে এটা যেন খুবই মিহি হয়, না হলে নারকেলের নাড়ু তৈরির সময় এগুলো ভেঙে যাবে পাশ থেকে। আমি যেহেতু চিনি এবং গুড়ের দুভাবে তৈরি করব, তাই বাটা নারকেলটাকে আমি আগে থেকেই দুটো ভাগ করে নিয়েছি। প্রতি ভাগের জন্য আমি 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচি থেতো করে নিয়েছি। আর নিয়েছি নারকেলের সম পরিমাণ গুড় এবং চিনি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে আমি বেটে রাখা নারকেলের 1 ভাগ এবং দারুচিনি এলাচি দিয়ে দেব, তার সাথে গুড়টাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে গুড়টা গলে যায় এবং পানিটা বের হয়ে আসে। এই যে দেখেন, গুড়টা গলে গিয়েছে। এখন আমি এর ভিতরে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ খুবই কম লাগে, আর না দিলেও চলে। আমি এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকব, না হলে এটা কড়াইতে লেগে যাবে আর পুড়েও যাবে। নারকেলের নাড়ু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, প্রায় 5-7 মিনিট নাড়তে নাড়তেই এটা ঘন হয়ে খুন্তির সাথে লেগে যাবে। দেখেন কীরকম আঠালো হয়ে গিয়েছে। এরকম অবস্থাতেই আমরা কড়াইটাকে দ্রুত নামিয়ে নেব, কারণ 1 মিনিট দেরি হলেও এটা ছেড়ে যাবে। তখন আর আপনি নারকেলটা দিয়ে কোনো প্রকার শেপই দিতে পারবেন না। হাতে একটু তেল লাগিয়ে নেব, তাহলে নারকেলটা হাতে লেগে যাবে না, একেবারে সুন্দর একটা শেপ আসবে, মসৃণ হবে, দেখতে সুন্দর লাগবে। এটা গরম থাকতে থাকতে আপনাকে যে কোনো শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আর মসৃণ হবে না, দেখতে ভালোও লাগবে না। দেখেন, আমি একটা করে নিয়েছি এরকম সাইজ করে। আমি এখন বাকিটুকু দিয়েও এরকম করে নেব। তবে সাবধান থাকবেন, ঠান্ডা হলে যেমন এটা করা যায় না, তেমনি অতিরিক্ত গরম অবস্থায় করতে গেলে আপনার হাতে ফোস্কা পড়ে যেতে পারে, তাই এটাকে বুঝে করতে হবে। আমি সবগুলো একই রকমের গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো ধরনের আকৃতি বা ফুল ফল যাই ইচ্ছা করে সেটাই বানাতে পারবেন। দেখেন, আমি এরকম করে নিয়েছি পুরোটা। এবার চিনির নাড়ুর পালা। আমি একইভাবে করে নেব। নারকেলটা দেওয়ার পরে গরম মশলা, তারপরে চিনিটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে যখন চিনিটা থেকে পানি বের হয়ে আসবে, তখন এতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। দেখেন নারকেলটা কীরকম পানি ছেড়ে দিয়েছে, এরকম একেবারেই নরম হয়ে গিয়েছে। এটাই আমাদেরকে আবার জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন, এটাও এখন আগেরটার মতো আঠা আঠা হয়ে গিয়েছে, খুন্তিতে লেগে আসছে। এখন এটাকেও দ্রুত নামিয়ে নিতে হবে। এগুলোকেও আমি গরম থাকা অবস্থায় গুড়ের নাড়ুর মতো করে নিয়েছি। সবগুলো একই রকমের। দেখেন, দুটো দু রঙের হলে দেখতে ভালোই লাগে, আর যার গুড় কিংবা চিনি যেটাই পছন্দ হোক না কেন, সে তার স্বাদ মতো খেতে পারবে। আমি তো এটা প্রায় বাসায় তৈরি করি।
আপনারাও তৈরি করে দেখবেন। এরকমভাবে তৈরি করলে আপনার নাড়ু অবশ্যই সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা এরকম করে তৈরি করে খেয়ে দেখবেন আর কীরকম হলো আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।